হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে 10ই নভেম্বর, রবিবার। তো এখন বাজছে ভোর 4টে। তো সকালবেলা এরকম রেডি হয়ে গেছি। প্রায় 2 বছর পরে আমি যাচ্ছি আজকে বাড়ি, শ্বশুর বাড়ি। তো এই যে সঞ্জনার ওভার রেডি করে দিয়েছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা এই টাইমটায় ঘুমিয়ে পড়েছে। তো এখন হয়ে গেছি রেডি, পুরো রেডি। ওদিকে ব্যাগ প্যাক করা হয়ে গেছে। তো আমরা এখন 3 জনে যাব আজকে বাড়ি। আমি প্রায় 2 বছর পরে যাচ্ছি, সঞ্জনা প্রথম যাবে বাড়ি, সেজন্য। তো এখন আবার রেডি হয়ে বেরোবো। রেডি তো হয়ে গেছি, ব্যাগগুলো নেব আর বেরোবো। তো এবার কী কী করতে থাকি, বাড়ি যেয়ে কী হতে থাকে সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো। তো ভিডিওটা স্টার্ট করছি। তো এখন যাচ্ছি 1.5 বছর পরে প্রায়। তো সমস্ত কিছু জিনিস নিয়ে যেতে হচ্ছে, প্রচুর ব্যাগ হয়ে গেছে। জিনিস আমাদের গুনে গুনলেও সঞ্জনার জন্য তখন জামা কাপড়, তারপরে শীতের জন্য 2টো ওয়েদার চেঞ্জ হবে। ওখানের ওয়েদার পুরো আলাদা, ওখানে একটু ঠান্ডাও পড়ে। তো সেজন্য সমস্ত কিছু নিতে হয়েছে, প্রচুর ব্যাগ হয়ে গেছে। এখন বেশ সকালবেলা ঠান্ডাও লাগছে। তো এখন আবার বেরোতে হবে, ওকে ওঠাতে হবে। ওঠাবো না, ঘুমিয়ে নিয়ে চলে যাব গাড়িতে, তারপরে আবার স্টেশনে ট্রেনে চাপবো। তো কী কী করছি দেখা দেবো। সঞ্জনা প্রথম এটা ট্রেনে চাপা। তো এই হয়ে গেছি একদম রেডি। আর এই হচ্ছে ওড়নাটা নিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছি। তো এই যে রেডি, এই যে আর একজনও এখানে রেডি। আমাদেরকে 1.5 বছর পরে নিয়ে যাচ্ছে, 1.5 বছর পরে এই যে নিয়ে যাচ্ছে। তখন আমরা এবার বেরোবো। এই যে ওই ঘর থেকে সে সামনের ঘরে আবার ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, কোলে সঞ্জনা, আর এদিকে আমি বসে আছি। এখন যাচ্ছি গাড়িতে। জগদ্ধাত্রী পুজো। আমরা একটুখানি দাঁড়িয়েছি, আর স্টেশন বেশি এসেই গেছি প্রায়। তো আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশনে। তো এখানে এখনো ঘুমাচ্ছে, আর ও গেল টিকিট কাটতে, তারপরে গাড়ির থেকে নামবো। দিয়ে লাগেজ ফাগেজ চলে এসছে। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম বিষ্ণুপুর। দিয়ে এই লাগেজ হয়ে গেছে, টোটাল 8 পিস লাগেজ, সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। দিয়ে আমি আর এখানে আমার বউ আর আমার মাইয়া ঘুমাচ্ছে, ছোট মাইয়া কাউটা ঘুমাচ্ছে। বেটু এখন সুতা है, नींद का धौर में এখন ঘুমাও দেবে। সব কিছু আনা হয়ে গেছে। এটা জল নিয়ে নেবো নাকি? জল নেওয়া হয়নি। দিয়ে প্যাকিং হয়ে গেছে, এখানে উপরে রেখে দিয়েছি ব্যাগগুলো, লাগেজগুলো। দিয়ে চাদর উড়ে বসে আছে ফুচকিকে নিয়ে। দিয়ে মহারানী এখন কি করছো, কি খাচ্ছো? আরে বাবা রে, বিরাট লাগছে তো। বাবা রে, পুরোটা খেয়ে নাও। দেখি ভেতরে কি পুরো দেওয়া আছে, নারকেলের। ভালো নিয়েছি, এই যে ঝালমুড়ি নিলাম ট্রেনে যাওয়ার। এই মা কম কম খেয়ে যাচ্ছে বেটা, আমরা কি খাবো? এই যে সঞ্জনা এখানে হয়ে গেছে সেট, আর নিয়ে আসা হয়েছে যে তার খেলনা নিয়ে সেট সঞ্জনা। আর এই যারা একজন এখানে বসে গেছে ট্যাব নিয়ে কি করতে। খেলনা না, ঘুম পাচ্ছে, ঘুমাও। ট্রেনে খাওয়ার শেষ নেই, ওই জন্য এখন দেখুন কি খাচ্ছে এনি। ঘুমিয়ে খাচ্ছে ট্রেনে। ট্রেনে গেলে খেয়ে খেয়ে যেতে হয়। আরেকজন কি খাচ্ছি রে? তুমি কি খাচ্ছ বেটা?
খাচ্ছে এখন প্লাস্টিক। তো এবার নেওয়া হয়েছে সিঙ্গারা, এই যে সিঙ্গারা খাচ্ছে ওরা একটা মার্কে, যা সিঙ্গারা সাইজ এই যে। এটা এখন পুরুলিয়ায় ট্রেন দাঁড়িয়ে গেছে, পুরুলিয়া স্টেশনে, তা সিঙ্গারা খাচ্ছে। ছেড়ে দাও ছেড়ে দাও, হাতে লেগে যাবে, ছেড়ে দাও। এই পুরুলিয়া স্টেশনে এখানে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে, এখানে যা বসে আছে প্যাকিং হয়ে গেছে। কিডস, চাইল্ড কিডস। যে ঝোলাকে ঝোলের মধ্যে ঢুকে নেওয়া হয়েছে, আর এদিকে এত লাগেজ নিয়ে এখন আমরা তিনজনে নামবো। বুঝতে পারছেন তো কি পরিস্থিতি, 5 মিনিটের মধ্যে সব কিছু। ওই জন্য লাগেজ দিয়ে দিলাম, ঝোলাকে ঝোলায় ঢুকিয়ে দিলাম। এই যে আমরা এখানে নেমে গেছি, ট্রেন থেকে যাচ্ছি। বাবা তারপর এসে গেছিল আনতে আমাদের। আমরা গাড়িতে বসে গেছি সম্বলপুর জজপুর। हाँ 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 मन कर 5-6 घंटा रास्ता আছে, 5-6 ঘন্টার এই যে কি রে, একদম সাইলেন্ট হয়ে গেলি তুই। হ্যাঁ বড়া বাবু বুড়ু বুটু। আর আমরা পৌঁছে গেছি ভোর 4টে বেরিয়ে, তারপর 3টে বুড়ু বেরিয়ে বুটু 12:30টায় এখন ঢুকছি আমরা ঘরে। আইছি হ্যাঁ তো এসে নিয়ে চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে অনেকক্ষণ। আর এই যে এখানে এনারও চান হয়ে যে এখন দাদার সাথে খেলছে, চান করে এই যে বদমাইশি করে যাচ্ছে, দাদার সাথে খেলছে। হ্যাঁ এই যে কথা বলে যাচ্ছে আর খেলছে। তো এখন বাজছে বিকাল 5:30, প্রায় সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে। তো এই যে আমরা দুজন হয়ে গেছে এখন রেডি। একটা আমি শাড়ি পরে নিয়েছি আর একজন এখানে রেডি হয়ে গেছে, এই যে সঞ্জনা। তো রেডি হয়েছি কেন কি দিদির শাশুড়ি মানে আমার ননদের শাশুড়ি আসছে সঞ্জনাকে দেখতে, তো সেই জন্য একটুখানি রেডি হয়ে নিলাম। তো অনেকদিন পরে দেখা হচ্ছে, তো ভালো একটু রেডি হওয়া যায়। তো সঞ্জনাকে প্রথমবার দেখবে, তো ওই জন্য রেডি করে দিলাম। তো এখনই আসো, দুজনে হয়ে গেছি রেডি। তো দেখাচ্ছি পুরো দুজনকে, দেখি ভিডিও করে দিতে বলি একটুখানি। ও গেছে একটুখানি বাইরে, তো ইয়াসকেই বলি ভিডিও করে দিতে। তো রাত্রিবেলার খাবারে আছে রুটি আর এখানে মটন কষা। তো এটাই দিদি বানিয়েছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি কারণ সঞ্জনা ঘুমাচ্ছে, তারপরে সবাই খাবে।